সম্মানিত উপস্থিতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এবং জেলার উদ্যোগে আয়োজিত আজকের ঐতিহাসিক গণসমাবেশে পর্যায়ে বিশেষ অতিথির মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন খুলনা ৪ রূপসা দিঘলিয়া ১৩ খাদার গণমানুষের নয়নের মণি, খুলনার জননেতা, খুলনার কৃতি সন্তান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম মহাসচিব হযরত মাওলানা অধ্যক্ষ ইউনুস আহমদ। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونشكره ونصلي على رسوله الكريم. ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের সভাপতি, প্রধান অতিথি, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির পীর সাহেবুল চরমনাই, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, বাংলাদেশ খেলাফত মজলিস এনসিপি সহ বিভিন্ন সংগঠনের জেলা নগর নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সর্বস্তরের ভাইরা, ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় জাতির কাছে স্পষ্ট হয়ে গেছে। এক কথায় ইসলাম দেশ মানবতার কল্যাণে ইসলামী আন্দোলন বাংলাদেশ এদেশে রাজনীতি করে। ইসলামী আন্দোলন বাংলাদেশ মজলুম জনতার মুখপাত্র। ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্যাতিত জনগোষ্ঠীর মুখপাত্র। ইসলামী আন্দোলন বাংলাদেশ অধিকার বঞ্চিত মানুষের মুখপাত্র। এই কারণেই ইসলামী আন্দোলন বাংলাদেশ যখন দেখে মানুষ নির্যাতিত হচ্ছে, সাথে সাথে প্রতিবাদ করতে ময়দানে নেমে আসে। আমরা এতটুকু বলছি, এদেশের ব্যবসায়ী মহল নিরাপদে ব্যবসা করবে, তাদের কেউ বাধা দিবে না, বিঘ্নতা সৃষ্টি করবে না, তাদের কাছে চাঁদা চাবে না। কিন্তু যখনই দেখি আমার ব্যবসায়ী ভাইয়েরা চাঁদার কারণে অতিষ্ঠ হয়ে গেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ তখন চুপচাপ বসে থাকতে পারে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ যখন দেখে রিক্সাওয়ালারা রিক্সা চালাবে, ভ্যানওয়ালারা ভ্যান চালাবে, মাঝি নৌকা চালাবে নির্বিঘ্নভাবে, কিন্তু একদল মানুষ তাদেরকে বিঘ্নতা সৃষ্টি করে, চাঁদা চায়, ইসলামী আন্দোলন বাংলাদেশ তখন আর চুপচাপ বসে থাকতে পারে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় অফিসের ফাইল চলবে ঘুষ ছাড়াই, কিন্তু যখন দেখি ঘুষ ছাড়া ফাইল চলে না, এই অবস্থায় ইসলামী আন্দোলন বাংলাদেশ বসে থাকতে পারে না। আমার ভাইয়েরা, এদেশের খেতে খাওয়া মানুষ, তারা বিলাসবহুল গাড়ি বাড়ি চায় না, চায় তাদের অধিকার মোটা ভাত মোটা কাপড়ে জিন্দিগি যাপন করতে। কিন্তু একদল মানুষ তারা এদেরকে শোষণ করে নিজেরা বিলাসবহুল বাড়ি গাড়ি করবে, আর তারা সাধারণ মানুষ কষ্ট পাবে, নির্যাতনের শিকার হবে, হয়রানির শিকার হবে, অধিকার বঞ্চিত হবে। এ অবস্থায় আমরা চুপচাপ বসে থাকতে পারি না। আমার ভাইয়ের এই জন্য আমরা বলেছি যে গণহত্যার বিচার করতে হবে। আজকে যদি গণহত্যার বিচার হতো, এই অরাজকতা আমরা দেখতে হতো না। কেন বিচার হচ্ছে না জানি না। আমরা চাই এমন একটা রাষ্ট্র কায়েম হোক, এমন একটা সমাজ ব্যবস্থা কায়েম হোক যেখানে খুনি সাহস পাবে না খুন করতে। এই গণহত্যার বিচার যদি না হয়, আবারও অনেক পায়ের খোল খালি হতে পারে। এই দৃশ্য আমরা দেশ দশে দেখতে চাই না। আমরা চেয়েছিলাম মৌলিক সংস্কার,
মৌলিক সংস্কার না হলে কি আপনারা দেখেছেন আজকে প্রত্যেকটা রন্ধে রন্ধে যেভাবে অন্যায়, জুলুম, অত্যাচার, চাঁদাবাজি, খুন খারাপি, রাহাজানি যেভাবে চলছে, যদি সত্যিকারের সংস্কার হতো, বিশেষ করে পুলিশ, বিচার বিভাগ, প্রশাসন সংস্কারের আওতায় না হতো, এই অবস্থা দেখতে হতো না। এর জন্য আমরা সংস্কার কথা বলেছি। আর কি বলেছি, সুষ্ঠু একটা নির্বাচন দিতে হবে পিআর পদ্ধতিতে। কি হবে তাহলে? কালো টাকা সরাসরি থাকবে না, পেশি শক্তির প্রভাব থাকবে না। কিন্তু এই বিষয় মানতে কেন একদল আপত্তি করে আমাদের বুঝে আসে না। মানুষ চাচ্ছে একটা বিকল্প ব্যবস্থা, বিকল্প অবস্থা। যে সিস্টেমে নির্বাচন চলছিল, এই নির্বাচনের মাধ্যমে স্বৈরাচার তৈরি হয়, তার এক নায়কতন্ত্র কায়েমের মাধ্যমে দেশের মানুষকে তিলে তিলে তারা নিষ্পেষণ করে। এই অবস্থা আমরা দেখতে চাই না। এই জন্য এমন একটা নির্বাচন সিস্টেম বলেছি, পিআর সিস্টেম, যাতে করে প্রত্যেকটা দলের সদস্য সংসদে যেতে পারে, সুন্দর একটা জাতীয় সরকারের রূপ নিতে পারে, এদেশের মানুষ শান্তির মুখ দেখতে পারে। আমার ভাইরা, আনুষঙ্গিক দু একটা কথা বলে শেষ করতে চাই। পীর সাহেব চরমায়ের অশালীন বক্তব্যে তাকে ভূষিত করা হয়েছে। যে ব্যক্তির মেহনতের উসিলায় হাজার হাজার মানুষ, চোর, ডাকাত, মস্তান, সন্ত্রাসী, চাঁদাবাজ ইসলামের সাথে সজ্জিত হলো, তাদেরকে যদি, সেই পীর সাহেবকে যদি ভণ্ড বলা হয়, এদেশ মানুষকে মেনে নিতে পারবে এটা? আমি তোমাদের পরাজনৈতিক ভাষা বলতে চাই, কোন বাকশক্তি ব্যবহার করেছ একবার চিন্তা করো। কার বিরুদ্ধে কথা বলেছ চিন্তা করো, সাবধান হও। আমি আফসোসের সাথে বলতে চাই, দেখছেন ইসলামী বাংলাদেশের কোন নেতা কর্মীর থেকে ছোট্ট একটা অশালীন বক্তব্য বের হলে সাথে সাথে আমি সাবধান করে থাকেন আর দেশবাসীর কাছে বলেন আমরা ক্ষমা চাই। কিন্তু আজ পর্যন্ত পীর সাহেব চরমায় সম্পর্কে যে কটূক্তি শোনানো হয়েছে, গালি দেওয়া হয়েছে, বড় বড় নেতারা কেন চুপ রয়েছে, সরি পর্যন্ত বলতে চায় না। আমরা কে যে প্রশ্ন করতে পারি নাই, আপনারা প্রশ্ন দিয়ে ময়দানে ছেড়ে দিয়েছেন অশালীন বক্তব্যের জন্য। এর জন্য এর খেসারত জবাব বুঝে পেতেই হবে। আগামী নির্বাচনে এদেশবাসী ভোটের মাধ্যমে এর জবাব আপনাদেরকে দেবে। সময় সংক্ষেপ, আমি প্রশাসন ভাইদেরকে বলতে চাই, বিশেষ করে কেএমপি কমিশনার, জেলা পুলিশ সুপার সহ প্রশাসন যারা আছেন, আপনার আমার বিশ্বাস এক সপ্তাহ যদি পুরোপুরি দায়িত্ব পালন করে, মোড়ে মোড়ে চাঁদা এই দৃশ্য আমাদের দেখতে হবে, চিন্তাই থাকবে না। সকল যারা অন্যায় অবিচারে লিপ্ত সবাই কিন্তু শায়েস্ত হবে, তারা শাসনের আওতায় আসবে। আপনারা কেন দায়িত্ব পালন করছেন আমরা আফসোস বলি। আগামী নির্বাচনের সময় গত নির্বাচনগুলোতে যা সেইটা আপনারা করবেন না। টাকার বিনিময়ে আপনারা এদেশের মানুষকে গর্তের মধ্যে ফেলানোর চেষ্টা করবেন না। আপনার ইনসাফ ভিত্তিক দায়িত্ব পালন করবেন। মাজলুম জনতা তাদের অধিকার যেন খুঁজে পায়, এদেশের মানুষ যেটা কাচ্ছে তাদের আশা যেন পূরণ হয়। শেষ কথাটা বলছেন, শেষ কথা, ধনুক থেকে তীর চলে গেলে ধনুক কিন্তু আর ফিরে আসে না। পীর সাহেব হুজুর একটা তীর ছেড়ে দিয়েছেন, ঐক্য ইসলামের পক্ষে একটা বাক্স। এই কথা আর কোনদিন ফিরে আসবে না, প্রত্যাহার করা হবে না। এখন থেকে ইসলাম প্রেমিক, দেশপ্রেমিক শক্তি এক জায়গায় হয়ে আসতেছে ইনশাল্লাহ। যতই ষড়যন্ত্র করা হোক না কেন, সামনে চলবে চলবে, বিস্তার দেব ইনশাল্লাহ। ঐক্যবদ্ধভাবে বাতিলকে উৎখাত করে ছাড়া হবে ইনশাল্লাহ। মুসলিম মানুষের অধিকার করতে হবে। আলহামদুলিল্লাহ, ইসলামী বাংলাদেশ খুলনা মহানগর জেলা শাখাকে ধন্যবাদ জানাই। বিশেষ করে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। আর যারা কষ্ট করে বৃষ্টি বাদলের মধ্যে এসেছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার কাছে দোয়া চেয়ে সবার জন্য দোয়া করে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।